নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা যারা ডিপ্লোমার সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারের অন্তর্ভুক্ত, তো তোমাদের আমি কিন্তু ইন্ট্রোডাকশান টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেম বলে একটা সাবজেক্ট রয়েছে তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মেন সাবজেক্ট। তো সেটার কিন্তু অলরেডি ক্লাসে শুরু করেছি। অলরেডি আমরা কিন্তু এর 11টা ক্লাস কমপ্লিট করে আজ 12 নম্বর ক্লাসে রয়েছি, যেখানে আমি তোমাদের কিন্তু আজ বিভিন্ন ট্যারিফ সম্পর্কে বলবো। অলরেডি কিন্তু আমরা এই 5 নম্বর ইউনিট যেটা আমি তোমাদের পড়াচ্ছি, ইকোনমিক্স অফ পাওয়ার জেনারেশন অ্যান্ড ইন্টারকানেক্টেড পাওয়ার স্টেশন, তার পার্ট বাই পার্ট কিন্তু আমরা পড়িয়েছি। 5.4 অবধি আমরা কমপ্লিট করে আজকে আমরা কিন্তু 5.5-এ যাচ্ছি। তোমাদের টোটাল কিন্তু 10টা পার্ট রয়েছে, 9টা বা 10টা পার্ট রয়েছে এই ইউনিট 5-এ। ইউনিট 5টা একটু বড় ইউনিট। তো আজকে আমরা তার অর্ধেক অর্থাৎ 5 নম্বর পার্টে প্রবেশ করছি। আজকে আমরা তোমাদের বলবো ডিফারেন্ট টাইপস অফ ট্যারিফ সিস্টেমের ব্যাপারে। তার আগে আমরা একটু ট্যারিফ সম্বন্ধে জেনে নিই। এর পরের ভিডিওতে আমরা আলাদা আলাদাভাবে ফ্ল্যাট রেট, ব্লক রেট, 2 পোর্ট, 3 পোর্ট এই ট্যারিফগুলো সম্বন্ধে জানবো এবং সেই রিলেটেড কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলিউশন করব। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। ট্যারিফ দেখো, যখন আমাদের বাড়িতে ইলেকট্রিসিটি আসলো এবং আমরা সেই ইলেকট্রিসিটিকে খরচ করলাম, তখন আমরা দেখলাম যে একটা ইউটিলিটি বা সাপ্লাই কোম্পানি থেকে আমাদের কাছে একটা ইলেকট্রিসিটি বিল এলো। অর্থাৎ আমরা যে পরিমাণ ইলেকট্রিসিটি কনজামশন করলাম তার উপর ভিত্তি করে একটা বিল এলো। তো এই বিলটা কিসের ভিত্তিতে এলো, সেটাই হচ্ছে মেনলি ট্যারিফ সিস্টেম। তো কি বলছে, সেল প্রাইস অফ ইলেকট্রিসিটি টু দ্য কনজিউমার ইন ইন্ডিয়া হ্যাজ বিন ব্রডলি ডিভাইডেড ইন্টু 3 ক্যাটাগরিজ: ডোমেস্টিক, অ্যাগ্রিকালচারাল অ্যান্ড কমার্শিয়াল। আমাদের এই যে ইন্ডিয়া রয়েছে, আমাদের এই যে ভারতবর্ষ রয়েছে, এই ভারতবর্ষতে কিন্তু ইলেকট্রিসিটিকে আমরা কিন্তু দেখতে পাই যে বিভিন্ন দামে আমরা কিনতে পারি। সেই দামগুলো আবার বা ইলেকট্রিসিটিকে যারা ব্যবহার করবে সেরকম 3টে ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হচ্ছে গার্হস্থ্য বা ডোমেস্টিক, একটা হচ্ছে অ্যাগ্রিকালচারাল বা কৃষিজ, এবং একটা হচ্ছে কমার্শিয়াল বা কমার্শিয়াল যাই বলো। ঠিক আছে, ফর ইচ ক্যাটাগরি দেয়ার আর 2 to 3 স্ল্যাবস, এবং প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে আলাদা আলাদাভাবে ট্যাক্সের স্ল্যাব আছে, ট্যারিফের স্ল্যাব রয়েছে। The price for the first slab is less and increases for successive slab. ডোমেস্টিকের ক্ষেত্রে আমাদের কস্ট অফ ইলেকট্রিসিটি যেটা আমরা ইউজ করি, কনজিউম করি, সেটা কম। পক্ষান্তরে অ্যাগ্রিকালচারালে বেশি এবং কমার্শিয়ালের ক্ষেত্রে সর্বাধিক। যদি আমাদেরকে কোনো কিছুর বিল পেমেন্ট করতে হয় বা ট্যারিফ সিস্টেমে ইলেকট্রিসিটির বিল পেমেন্ট করতে হয়, তাহলে সেটাকে আমরা এই সূত্রের মাধ্যমে করে থাকি, যেটাকে বলা হচ্ছে অ্যামাউন্ট বিল। এখানে দেখো এ প্লাস বিএক্স প্লাস সিওয়াই প্লাস ডিজেড, যেখানে এ ইজ ফিক্সড চার্জ। এ তোমাকে দিতেই হবে, একটা মিনিমাল অ্যামাউন্ট অফ পেমেন্ট তোমাকে কিন্তু দিতেই হবে ইলেকট্রিসিটিটা কনজিউম করার জন্য। বি, সি অ্যান্ড ডি আর দ্য রেটস অফ ইলেকট্রিসিটি ফর ডিফারেন্ট স্ল্যাব। এখানে আমি বললাম যে অ্যাগ্রিকালচারাল আছে, আমার ডোমেস্টিক আছে, আমার কমার্শিয়াল আছে। তো প্রত্যেকটার যে ডিফারেন্ট স্ল্যাব রয়েছে, 2 to 3 স্ল্যাবে যেটাকে আমরা ভাগ করেছি, সেটা কিন্তু বোঝায় এক্স, ওয়াই অ্যান্ড জেড। ঠিক আছে, ওকে। নেক্সট, the values of a b c d x y and z are different for different consumer. এই যে যারা ডোমেস্টিকে ইউজ করে তার জন্য একরকম হবে, যারা অ্যাগ্রিকালচারালের জন্য ইউজ করছে তার জন্য একরকম হবে, আবার যারা ধরো তোমার কমার্শিয়ালে ইউজ করছে তার জন্য আরেক রকম হবে। দ্য ইলেকট্রিসিটি জেনারেটিং স্টেশন সেল দ্য ইলেকট্রিসিটি অ্যাট ডিফারেন্ট রেটস। আমাদের ইলেকট্রিসিটি আমরা জানি যে কোথা থেকে একটা জেনারেট হয়, তার জন্যই আমরা এই ইউনিটটা পড়ছি। যেমন সেটা হতে পারে কোল বেস থার্মাল পাওয়ার প্লান্ট থেকে হতে পারে, নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট থেকে হতে পারে, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্লান্ট থেকে হতে পারে, সোলার এনার্জি পাওয়ার প্লান্ট থেকে হতে পারে, বা বিভিন্নভাবে কিন্তু আমরা ইলেকট্রিসিটিকে জেনারেট করে সেটাকে সেল করতে পারি। ঠিক আছে, বিভিন্ন দামে।
ডিউরিং পিক আওয়ার্স দে আর গিভেন বেটার প্রাইস কম্পেয়ার টু বেস লোড আওয়ার্স। একটা সময় থাকে যখন কিন্তু আমাদের ইলেকট্রিসিটির ডিমান্ড সব থেকে বেশি থাকে, তখন কিন্তু আমাদের প্রাইসটাও বেশি থাকে। সিমিলারলি দে আর গিভেন বেটার প্রাইস হোয়েন দ্য গ্রিড ফ্রিকোয়েন্সি ইজ লোয়ার অ্যান্ড প্যানেলাইজড ফর জেনারেটিং পাওয়ার ডিউরিং হাই গ্রিড ফ্রিকোয়েন্সি। আমরা জানি আমাদের ইন্ডিয়াতে ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ। সেই ফ্রিকোয়েন্সি যদি তোমার বেড়ে যায় তাতেও সমস্যা রয়েছে, কমে গেলে তাতেও সমস্যা রয়েছে। ফ্রিকোয়েন্সি অনেকটা বাড়া কমার যদি আমাদের করে তাহলে কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল যে ইকুইপমেন্ট রয়েছে সেগুলোতে কিন্তু আমাদের প্রবলেম আসবে। ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিসিটি ইজ ক্যারিড আউট বাই ভ্যারিয়াস লোড সেন্টার। বিভিন্ন লোড সেন্টার থেকে আমাদের ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউট হয়, তোমরা জানো। ঠিক আছে, তোমাদের বাড়ির পাশেও তোমরা দেখবে 220 kV লোড সেন্টার, বিভিন্ন কিছু তোমরা কিন্তু দেখবে। The inavailability based tariff system, the fixed cost and variable cost of power are treated separately. Fixed cost are also called capacity charge is linked with the availability of the plant such that its capability to deliver megawatts on a daily basis. যাই হোক, এটা অ্যাভেলেবিলিটি বেসড ট্যারিফের ক্ষেত্রে বলা হয়েছে যে সেক্ষেত্রে ফিক্সড কস্ট এবং ভ্যারিয়েবল কস্ট যেটা থাকে সেটাকে আলাদাভাবে নেওয়া হয়। ফিক্সড কস্টকে বলা হয় ক্যাপাসিটি চার্জ, যেটা কিন্তু তোমার পাওয়ার প্ল্যান্টের অ্যাবিলিটির উপর নির্ভর করছে। ওকে, এবারে আসি এই ইলেকট্রিসিটি ট্যারিফ জিনিসটা কি। এই যে আমি ইলেকট্রিসিটি ট্যারিফ পড়ব, এতগুলো ডিভিশন রয়েছে ইলেকট্রিসিটি ট্যারিফে, তো ইলেকট্রিসিটি ট্যারিফটা কি বলছে? ইলেকট্রিসিটি ট্যারিফ ইজ দ্য রেট, ইলেকট্রিসিটি ট্যারিফ হচ্ছে সেই দাম অ্যাট হুইচ, যাতে ইলেকট্রিসিটি ইজ চার্জ টু আ কনজিউমার, একটি কনজিউমারকে ইলেকট্রিসিটি কনজিউম করার জন্য তার উপর নির্ধারিত অর্থ। ঠিক আছে, হুইচ ভ্যারিজেস বেসড অন ফ্যাক্টরস, কিছু বিষয়ের উপর এটা নির্ভর করে, লাইক কনজামশন, কী পরিমাণ তুমি ইলেকট্রিসিটি কনজিউম করছো তার উপর, লোড টাইপ, কী ধরনের লোড তুমি ব্যবহার করছো। লোড মূলত 3 ধরনের হয়, রেজিস্টিভ, ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভ লোড। তো তুমি কী ধরনের লোড ইউজ করছো এবং তাতে তুমি কী পরিমাণ কনজামশন করছো সেটা কিন্তু জেনে তার উপর কিন্তু চার্জ আরোপিত করা হয়। অ্যান্ড টাইম অফ ইউজ, তুমি সেটাকে কখন ইউজ করছো, তুমি বেস লোড আওয়ার্সে ইউজ করছো না পিক লোড আওয়ার্সে ইউজ করছো, সেটাও কিন্তু ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। ইট ইনক্লুডস দ্য কস্ট অফ জেনারেটিং, ট্রান্সমিটিং অ্যান্ড ডিস্ট্রিবিউটিং পাওয়ার। আমরা জানি যে ইলেকট্রিসিটি মূলত ডাইরেক্ট কিন্তু আমাদের বাড়িতে চলে আসে না জেনারেটিং স্টেশন থেকে, সেখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট হওয়ার পর তোমরা জানো যে সেটাকে আমরা 3.3, 6.6 বা 11 কেভিতে আমাদের যে ইলেকট্রিসিটি জেনারেট হয় সেই ইলেকট্রিসিটিটাকে আমরা কিন্তু হাই ভোল্টেজ ট্রান্সমিটিং টাওয়ার্সের মাধ্যমে কিন্তু সবার প্রথমে ট্রান্সফরমার দিয়ে তার ভোল্টেজটাকে হাই লেভেলে নিয়ে যায়। সেটা কিন্তু 765 কেভি বা 7,65,000 ভোল্টেজ পর্যন্ত হতে পারে। তো সেই ভোল্টেজে আমরা নিয়ে যাই এবং তারপর সেটাকে কিন্তু প্রায় 100 থেকে 200-300 কিলোমিটার দূরের কিন্তু কোনো ডিস্ট্রিবিউটিং সেন্টার যেটা রয়েছে, অর্থাৎ প্রথম আমরা ইলেকট্রিসিটি জেনারেট করলাম, তারপর ইলেকট্রিসিটিকে ট্রান্সমিট করলাম, তারপরে সেই ডিস্ট্রিবিউটিং সেন্টারে গিয়ে আমরা ভোল্টেজটাকে ডাউন করলাম। সেটা হতে পারে তোমার 11 কেভি ফর প্রাইমারি ডিস্ট্রিবিউশন, বা তোমার পরবর্তীকালে সেটা সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনের জন্য 440 ভোল্ট অবধি কিন্তু নেমে আসে। তারপর আমরা ইলেকট্রিসিটিকে ইউটিলাইজ করি। ফলে এই যে জেনারেশনের কস্ট, ইলেকট্রিসিটি জেনারেশনের কস্ট, ট্রান্সমিটিংয়ের কস্ট, তারপরে ইউটিলাইজেশনের যে কস্ট, ঠিক আছে, এই যে এত ট্রান্সফরমার, ট্রান্সমিশন টাওয়ার্স লাগানো, এই সমস্ত কস্ট কিন্তু নির্ভর করছে আমাদের ইলেকট্রিক্যাল ট্যারিফের উপর। তার উপরেই কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল ট্যারিফটাকে চার্জ করা হয়। ওকে, অ্যান্ড অলসো আ প্রফিট অফ ইউটিলিটি কোম্পানি। দেখো, কোম্পানি কাজ করছে, কোম্পানি অবশ্যই প্রফিটের জন্যই তো কাজ করছে, সেই রকমই কিন্তু একটা প্রফিট পার্সেন্টেজও কিন্তু তাদের থাকে, তার উপর নির্ভর করছে কিন্তু ট্যারিফ সিস্টেম। আর যদি তোমাকে জিজ্ঞেস করা হয় ইলেকট্রিক্যাল ট্যারিফ কত রকমের হয়, তাহলে এই প্রশ্নটার কিন্তু একটা সহজ উত্তর হয় না, কারণ বিভিন্ন রকম ট্যারিফ সিস্টেম বিভিন্ন জায়গায় প্রচলিত আছে। তবুও যদি তোমাকে বলে যে মোটামুটি 5টা ট্যারিফ সিস্টেমের উদাহরণ দাও, তখন তুমি যাতে না ভুল করো তার জন্য আমি দেখো এখানে 6টা ট্যারিফ লিখেছি। যার প্রথমটা হচ্ছে ফ্ল্যাট ডিমান্ড রেট ট্যারিফ, যেটাকে অনেকে ফ্ল্যাট রেট ট্যারিফ বলা হয়। 2 নম্বরে হচ্ছে দেখো স্ট্রেট লাইন মিটার রেট ট্যারিফ। ওকে, 3 নম্বর হচ্ছে ব্লক মিটার রেট ট্যারিফ। 4 নম্বর হচ্ছে 2 পার্ট ট্যারিফ। 5 নম্বর হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ট্যারিফ। 6 নম্বর হচ্ছে 3 পার্ট ট্যারিফ অ্যান্ড মেনি মোর, এবং আরও অনেকভাবে সেটাকে বিভাজন করা যায়।
এবার তোমরা অনেকেই বলবে যে দাদা এগুলো সম্বন্ধে আমরা আরও বিস্তারিত জানতে চাই, যে ফ্ল্যাট ডিমান্ড রেট ট্যারিফ কি, স্ট্রেট লাইন মিটার ট্যারিফ কি, ব্লক মিটার রেট ট্যারিফ কি, বা 2 পোর্ট ট্যারিফ কি, 3 পোর্ট ট্যারিফ কি। তো এগুলো নিয়েই কিন্তু আমরা পরের ভিডিওতে আলোচনা করব। যেটুকু তোমাদের সিলেবাসে রয়েছে, দেখো সিলেবাসে যেটুকু থাকবে সেটুকুই আলোচনা করব। সিলেবাসে কি কি আছে দেখো, ফ্ল্যাট রেট আছে, ঠিক আছে, ব্লক রেট আছে, 2 পোর্ট আছে এবং 3 পোর্ট আছে, 2 পার্ট এবং 3 পার্ট আছে। অবশ্যই কিন্তু আমি এই 4টে ট্যারিফ নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই বলতে পারো এবং ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ।